কিভাবে আপনারা জিপি টু জিপি ব্যালেন্স ট্রান্সফার করবেন। তো আপনি চাইলে খুব সহজে গ্রামীণ ফোন থেকে গ্রামীণ ফোনে ব্যালেন্স ট্রান্সফার করবেন কীভাবে এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো। তো আমাদের অনেক সময় ব্যালেন্স ট্রান্সফারের প্রয়োজন হয়, তো আপনি কীভাবে ব্যালেন্স ট্রান্সফার করবেন এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো। তো আমি এই সিম থেকে ব্যালেন্স ট্রান্সফার করে অন্য একটা সিমে ট্রান্সফার করে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো। তো এই ভিডিওর মধ্যে আমি দুইটা পদ্ধতি শেয়ার করবো কীভাবে আপনারা ব্যালেন্স ট্রান্সফার করবেন। তো আমি মাইজিপি অ্যাপের মাধ্যমে এবং কীভাবে আপনারা ডায়াল করে ব্যালেন্স ট্রান্সফার করবেন সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো। তো প্রথমে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা মাইজিপি অ্যাপ থেকে ব্যালেন্স ট্রান্সফার করবেন। তো এই জন্য প্রথমে আপনারা মাইজিপি অ্যাপসে চলে আসবেন। তো অ্যাপসে চলে আসার পর আপনারা কীভাবে ব্যালেন্স ট্রান্সফার করবেন। তো দেখতে পাবেন যে এই সিমে আমার 113 টাকা রয়েছে, এটা আমি ট্রান্সফার করে অন্য সিমে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো। তো ব্যালেন্সে আপনারা ক্লিক করে দেবেন। তো আর এই ব্যালেন্স ট্রান্সফারের জন্য আপনাদের কিছু রুলস মানতে হবে। তো আপনাদের এই রুলসের মধ্যে আপনার সিমটি পড়লে আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। তো দেখবেন যে গ্রামীণ সিমের রুলস অনুযায়ী ব্যালেন্স ট্রান্সফারের নিয়ম হলো আপনাদের এখানে 6 মাস এই সিমটি ব্যবহার করতে হবে, অথবা আপনাদের এই সিমে 300 টাকা রিচার্জ করতে হবে একেবারে। তো তাহলে আপনি এখান থেকে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। তো এখানে লিমিট হলো 10 টাকা সর্বনিম্ন এবং সর্বোচ্চ 100 টাকা ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। তো এখন দেখিয়ে দেবো কীভাবে আপনারা ব্যালেন্স ট্রান্সফার করবেন। তো ব্যালেন্স ট্রান্সফার করার জন্য এখানে মাইজিপি অ্যাপ থেকে ট্রান্সফার অপশনে ক্লিক করে দেবেন। ট্রান্সফারে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে এরকম একটা অপশন দেখতে পারবেন। তো আপনি যাকে পাঠাচ্ছেন তার ফোন নাম্বারটা প্রথমে দিতে হবে, তো ইন্টার রিসিভার ফোন নাম্বার, এবং এখানে দেখেন যে ট্রান্সফার অ্যামাউন্ট আপনি কত টাকা পাঠাতে চান ওটা দিতে হবে। তো এবং নিচে দিকে দেখবেন যে ইন্টার পিন, এখানে প্রথমে আপনাদের পিন পাওয়ার জন্য রেজিস্ট্রেশন নামে ক্লিক করে আপনাদের পিনটা সংগ্রহ করে নিতে হবে। তো এই জন্য প্রথমে আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো ফোন নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে দেখেন যে কত টাকা আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে চান। তো আমি এখানে 100 দিয়ে দিলাম। তো 100-র উপরে আপনি দিতে পারবেন না, প্রথমে আপনাদের 110 থেকে 100 পর্যন্ত আপনি ট্রান্সফার করতে পারেন। তো আমি 100 দিয়ে দিলাম অ্যামাউন্ট। তো এখন ইন্টার পিন, এখানে ইন্টার পিনে ক্লিক করে আপনাদের রেজিস্ট্রেশন নামে ক্লিক করে দিতে হবে পিন নাম্বারটার জন্য। তো এখানে আপনাদের পিন নাম্বার না আসলে আপনাদের ডায়াল প্যাডে চলে যেতে হবে। তো আমি ডায়াল প্যাডে গিয়ে সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ইন্টার পিনটা আপনি সেট করবেন। তো ডায়াল প্যাডে চলে আসার পর এখানে আপনাদের ডায়াল করে দিতে হবে *121#। আপনি যে সিম থেকে ব্যালেন্স ট্রান্সফার করবেন ওই সিমে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দেওয়ার পর আপনারা এরকম দেখতে পারেন। তো প্রথমে দেখবেন যে ব্যালেন্স কল রেট, তো এখানে আপনারা ব্যালেন্সে ক্লিক করে দিবেন, ওয়ানে ক্লিক করে দিলাম। তো ওয়ানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এরকম দেখতে পাবেন। তো প্রথমে দেখবেন যে এখানে 7 নাম্বার একটা অপশন পেয়ে যাবেন ব্যালেন্স ট্রান্সফার। তো এখানে আপনারা 7-এ ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর ব্যালেন্স ট্রান্সফার এখান থেকে খুব সহজে করতে পারেন। তো প্রথমে দেখবেন যে রেজিস্ট্রেশন রয়েছে, এখানে রেজিস্ট্রেশন ওয়ানে ক্লিক করে দিতে হবে। তো অবশ্যই এখানে ফার্স্ট আপনাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো ওয়ানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে দেখবেন যে একটা মেসেজ চলে আসবে এখন গ্রামীণ সিম থেকে। তো দেখবেন যে একটা মেসেজ চলে এসেছে। তো আমি মেসেজটা ওপেন করে দিচ্ছি। তো মেসেজে এখানে দেওয়া হয়েছে আপনাদের পিন নাম্বারটা। তো এখন দেখুন যে এই নাম্বারে পিন নাম্বারটা পাঠিয়ে দিয়েছে। তো এই পিন নাম্বার দিয়ে আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারেন। তো এখন এই পিন নাম্বার দিয়ে সম্পূর্ণ মাইজিপি অ্যাপ থেকে আপনি ব্যালেন্স ট্রান্সফার করে দেখিয়ে দেবো। তো দেখুন যে আমি মাইজিপি অ্যাপে চলে যাচ্ছি। তো ওখানে ওই পিন নাম্বারটা দিয়ে দেবো। তো এখন এই পিন নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে ট্রান্সফারে ক্লিক করে আপনাদের এখানে ব্যালেন্সটা ট্রান্সফার হয়ে যাবে। তো আমি ট্রান্সফারে ক্লিক করে দিচ্ছি এবং সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো কীভাবে ব্যালেন্স ট্রান্সফার করবেন। তো দেখেন যে উপরে দিকে একটা মেসেজ চলে আসছে ব্যালেন্সটা ট্রান্সফার হয়ে গেছে অলরেডি। তো এখানে দেখেন যে সম্পূর্ণভাবে বলে দেওয়া হয়েছে ট্রান্সফার ব্যালেন্স 100 টাকা, এইমাত্র ট্রান্সফার করা হলো 100 টাকা। তো আপনি চাইলে খুব সহজে এইভাবে আপনি চাইলে যে কোনো ব্যালেন্সে আপনি ট্রান্সফার করতে পারবেন জিপি টু জিপি নাম্বারে। তো এই নিয়মটা ফলো করে আপনি চাইলে ডায়াল প্যাডে ক্লিক করে আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন এবং মাইজিপি অ্যাপ থেকেও খুব সহজে ট্রান্সফার করতে। তো এই ছিল ভিডিও যে কীভাবে আপনারা ব্যালেন্স ট্রান্সফার করবেন জিপি টু জিপি নাম্বারে। তো সকলকে ধন্যবাদ ভিডিও